শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। রথযাত্রা তো দেখলাম, কিন্তু জগন্নাথ দেব গেলেন কোথায় সেই খোঁজে কিন্তু আজকে বেরিয়ে গিয়েছিলাম। আর বেরিয়ে খুঁজতে খুঁজতে শ্রী শ্রী হরিপাগল রক্ষা কালী মন্দিরে গিয়ে দেখি এখানে জগন্নাথ দেব 7 দিনের জন্য কালী মাসির বাড়িতে এসেছে। আমি আমার মতো করে বললাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন, শ্রী শ্রী কি মন্দির যেন একটু দেখতেও পারলাম না। যাই হোক, এখানে কিন্তু আমাদের জগন্নাথ দেব অধিষ্ঠান করছে। কি সুন্দর লাগছে বলেন। আর ওপরের লাইটিংগুলো এত সুন্দর করেছে যে এক এক সময় জগন্নাথ দেব এক এক রং ধারণ করছে। এটা কিন্তু সাবালিয়াতেই জগন্নাথ দেবের ইস্কন মন্দিরের আগে এই মন্দিরটা। এখানে দুর্গাপূজাও হয় প্রত্যেক বছর। আসলে খুব একটা যাওয়া হয় না দেখে আমি ঠিক করে মন্দিরের নাম এবং ভেতরের খুব একটা কিছু বলতে পারলাম না। দেখেন, এই যে মা কালী, এখানে অনেক পূজাই হয় মনে হয়, সেটা বুঝলাম। তো সেখান থেকে বেরিয়ে বাইরের এই বিল্ডিংগুলো দেখলাম, বেশ ভালো লাগলো যে এরা কি সুন্দর জগন্নাথ দেবের অনুষ্ঠানগুলো দেখতে পারে। তো সেখান থেকে চলে আসলাম আরেক জগন্নাথ কোথায় গেল সেটার খোঁজ করার জন্য। তো বুঝতে পারলাম যে আরেক জগন্নাথ কিন্তু থানাপাড়ায় গেছে। থানাপাড়ায় এসে দেখি থানাপাড়া যে প্রিন্স রোডে, সেখানে কিন্তু জগন্নাথ দেব রথসহ এসে গেছে। এখানে প্রত্যেক দিন সন্ধ্যার সময় অনুষ্ঠান হয়, এখনও হচ্ছে। সেই অনুষ্ঠানেরও কিছু অংশ আপনাদেরকে আমি দেখাবো, একটু পরেই দেখাবো। শুনে বলে যাবেন, দেখে বলে যাবেন কেমন হচ্ছে অনুষ্ঠান। আর থানাপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে কিন্তু দুর্গা মাসির বাড়িতে আরেক জগন্নাথ এসেছে। এক জগন্নাথ গিয়েছে কালী মাসির বাড়িতে, আরেক জগন্নাথ দুর্গা মাসির বাড়িতে এসেছে। এখানে 7 দিন অধিষ্ঠান করে জগন্নাথ দেব কিন্তু আবার উল্টো রথে চড়ে চলে যাবে তার নিজের বাড়ি। তো দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো। শেষে একটু অনুষ্ঠানটা দেখে যাবেন। অনুষ্ঠানের সময় আর আমি কোনো কথা বলবো না, তো আপনারা অনুষ্ঠানটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে ইনি খুব সুন্দর গান গাইছে, হরিকথা, কৃষ্ণ কথা বলছেন গানের সুরে সুরে। তোমরা